আসসালামু আলাইকুম। আজকের এমন একটা ভিডিও করতে এসেছি। আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব যে মানুষটা অসুস্থ দীর্ঘদিন ধরে, মানে আমি শুনে নেব, আমি নিজে বলবো না, ওনার কতদিন বিছনে পড়ে আছে আর কতদিন অসুস্থ ওনার মুখ থেকে শুনবো। তোমার কি হয়েছিল? কিডনি খারাপ হয়ে গেছিল? একটু জোরে বলবে। কিডনি খারাপ হয়ে গেছে। আর মোটামুটি মানে কত বছর পড়ে আছো? 5 বছর। তা তোমার ট্রিটমেন্ট করা হয়েছিল কি? কোথায় করা হয়েছিল? মানে পিজি হসপিটালে সব রকম চেষ্টা করেছো, তাই তো? তা মোটামুটি এই পর্যন্ত তোমার মানে সব কিছু মানে চিকিৎসা করার মতন কোনো টাকা আছে কি? কিছু নেই। তা তোমার মানে সব কিছু কি বিক্রি করে দিচ্ছ? আর কোনো কিছু নেই? জমি জায়গা সোনা গয়না কিছু নেই? বাড়ির অবস্থা দেখো না, ছেলে মেয়ে খাওয়াতে পারেনি কিছু না। মানে বুঝতে পারছো ওনার কথা বলার সেরকম পরিস্থিতি নেই। তা আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব, অন্তত আমরা জানি মানে 1 টাকা দান করা মানে 70 টাকা তার স্বভাব। তা আপনারা যদি মনে করেন 1 টাকা 2 টাকা 5 টাকা যে যেমন পারবে যতটুকু, তা আমরা এখানে কোনো প্রত্যেক মানুষের কাছে এই বার্তা দিচ্ছি। এরকম একটা অসহায় মানুষ দেখতে পাচ্ছ, এনার হাতের পরিস্থিতি দেখো, আমি একদম দেখাচ্ছি, হাতটা একটু উঁচু করে দেখো। মানে এনার সমস্ত শরীর ইনজুরিও, মানে খুব পরিস্থিতি খারাপ। ইনি যা শুনলাম এনার মুখ থেকে কথা বলতে পারছে না, তার জন্য আমি বলছি মানে কথা বলার কোনো পরিস্থিতি নেই। ইনি প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে পারে না, 5 বছর এক টানে এই বিছানাতে পড়ে আছে। এনার জায়গা জমি যেখানে যা ছিল বা গয়নাগাটি যা ছিল, যতটুকু সমর্থন ছিল সেগুলো বিক্রি করে দিয়েছে। ওনার স্বামী আপ্রাণ চেষ্টা করেছে, বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে, কিন্তু এবার ইচ্ছা মালিকের ইচ্ছা, মালিক যদি চায় ওনাকে বাঁচাবে, আর না হলে কিছু করার নিত। শুধু আপনাদের একটু দানের হাত বাড়িয়ে দিতে হবে, ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। আর ইনি বিভিন্ন জায়গায় রিপোর্ট করেছে, যদি বলো কেন, এটা কোনো গল্প কথা না, এটা অনেকেই গল্প দেয়, কিন্তু আমার হাতে আছে, দেখতে পাচ্ছ হসপিটালের রিপোর্ট, পিজি থেকে, চিত্তরঞ্জন থেকে, লীলরতন থেকে, সমস্ত রিপোর্ট আরও আছে রিপোর্ট ওনাদের কাছে। রিপোর্টগুলো একটু দেখো সামনে। বাউড় কোথায় ওটা? বাউড় হসপিটাল। মানে মানে আমাদের রাজ্যে যে কটা হসপিটাল ছিল সব জায়গায় ওনারা ছোটাছুটি করেছে। শুধু আপনারা 50 টাকা 100 টাকা যে যেমন পারবেন, 2 টাকা অবধি অন্তত আমরা স্ক্যান দেবো, সেই স্ক্যানে মারার চেষ্টা করবেন। ওনাদের নিজস্ব স্ক্যান দেবো, নিজস্ব কন্ট্যাক্ট নম্বর দেবো, নিজস্ব স্ক্যান দেবো। প্লিজ অন্তত এরম একটা মানুষের পাশে অন্তত দাঁড়াও। আজকের এনার হয়েছে, কাল আপনার বাড়িতে না হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, 10-এর লাঠি 1-এর বোঝা। তাই যাই হোক, যারা ভিডিওটা দেখছো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তা আমি এই রিপোর্টগুলো একটু ধরো, প্রচুর রিপোর্ট আছে এরা দেখতে পাচ্ছ। আমি একদম একটু ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিকে আনতে। প্রত্যেকটা রিপোর্ট আমি দেখাচ্ছি, দেখো ওনাদের কাছে সমস্ত রিপোর্টের কাগজ আছে। সব হসপিটালে গিয়েছে, কিন্তু আজকের নিরুপায়, কিছু নেই ওনাদের হাতে। শুধু আপনাদের একটা ভালোবাসা, কিচ্ছু না, সামান্য 2 টাকা 5 টাকা চা খাওয়ার পয়সা, যদি আপনারা সবাই যদি হাত বাড়িয়ে দিন, এই মানুষটা আবার আগের মতন ফিরে আসবে। তা ভিডিওটা বেশি লং করবো না, ওনার কথা বলার পরিস্থিতি নেই। আর তো তোমার বাড়ি কোথায়? জীবনতলায়। কোথায়? মেয়ারঘেরি, তাই তো? তা রূপালী ডায়ালিসিস হচ্ছে, এই বিষয়টা একটু বলতে না। তোমার কি মানে রোগটা কি অ্যাকচুয়ালি, কি রোগটা কি? কিডনি খারাপ হয়ে গেছে, দুটো কিডনি খারাপ হয়ে গেছে। দুটো কিডনি মানে এক মানুষের একটা থাকলে তাই অবস্থা খারাপ, আর দুটো মানে কিছু নেই। ওনার বাঁচার কোনো পরিস্থিতি নেই, শুধু ওপরওয়ালা বাঁচিয়ে রেখেছে তাই বেঁচে আছে, এটাই হচ্ছে বিষয়। ডায়ালিসিস করা হচ্ছে, দমের কষ্ট হয় বেশি। কি কি হয় তুমি একটু খুলে বলো। কষ্ট হয়, ডায়ালিসিস করি। আচ্ছা, না করলে দমের কষ্ট বাইরে বেড়ে যায়। ব্লাড দিতে হয়। হ্যাঁ, ব্লাড দিতে হয়। হ্যাঁ, ব্লাড দিতে হয়। বুঝতে পারছো, আমার শুনে নিজের কান্না পাচ্ছে। এত কিছু বিষয়, শুধু আপনাদের একটু চিন্তা ভাবনা, সবাই যে যেমন পারবেন অন্তত সহযোগিতা করবেন। আর এনাদের স্ক্যান দেবো, একদম বাড়ির স্ক্যান দেবো, আপনারা যে যেমন পারবেন মারবেন, চেষ্টা করব। আর আরও কেউ যদি কোনো, আমি এইটুকু রিকোয়েস্ট করব, যারা ছোট বড় ইউটিউবার আছে তাদের একটু আসতে বলবো, এনার পাশে দাঁড়াতে বলবো, একবার এসে দেখে যাও কি পরিস্থিতি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।